নমস্কার। এখন আমি আপনাদের সামনে শ্রীচৈতন্য মহাপ্রভুর এবং কুকুরের একটি অদ্ভুত লীলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই লীলায় কুকুরটির প্রসঙ্গ বারবার আমাদের মনে করিয়ে দেয় যে ভগবানের করুণা অবধারিত এবং তা পাওয়ার জন্যে শুদ্ধ ভক্তের সঙ্গ অত্যন্ত প্রয়োজন। আসুন সেই প্রসঙ্গটি, সেই লীলাটি আপনাদের সামনে তুলে ধরার একটু চেষ্টা করছি। একটু মনোযোগ সহকারে শুনলে বাধিত হবেন, আমিও হব, আপনিও হবেন। মহাপ্রভুর উদ্দেশ্যে যাত্রা এবং সেই কুকুর। শ্রীচৈতন্য মহাপ্রভুর নীলাচল অর্থাৎ পুরী গমনের পথে শিবানন্দ সেনের কুকুরের কাহিনীটি গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যের ভক্ত এবং ভগবানের সম্পর্কের একটি অনন্য দৃষ্টান্ত। ঘটনাটি সেই দৃষ্টান্ততেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একদিন শিবানন্দ সেন বাংলার সকল ভক্তদের নিয়ে পুরীর পথে রওনা হলেন। ভক্তদের এই দলের সাথে একটি সাধারণ কুকুরও চলতে শুরু করেছিল। শিবানন্দ সেন অত্যন্ত দয়ালু ছিলেন। তিনি কুকুরটিকে নিজের সঙ্গীর মতো সঙ্গে নিয়ে তার সঙ্গে যত্ন করলেন তাকে এবং তাকে নিয়ে চললেন। এমনকি পথে নদী পার হওয়ার সময়ও যখন খেয়াঘাটের মাঝি কুকুরটিকে নৌকায় তুলতে রাজি হচ্ছিল না, তখন শিবানন্দ তাকে অতিরিক্ত কড়ি টাকা দিয়ে কুকুরটিকে পার করিয়েছিলেন। কুকুরটির প্রতি শিবানন্দের মমতা এমন এবং এই যাত্রাপথে একদিন দেখা গেল কি না, শিবানন্দ সেন কুকুরটির জন্য খাবার তৈরি করতে দেরি করে ফেলেছেন। এই অভিমানে বা নিজের সহজাত প্রবৃত্তিতে কুকুরটি দল থেকে হারিয়ে যায়। শিবানন্দ তখন খুব দুঃখ পেলেন এবং লোক পাঠিয়েও তাকে অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে আর খুঁজে পেলেন না। তখন তিনি মনে মনে ভাবছিলেন, হায়, মহাপ্রভুর দর্শনের আগেই আমার এই মনের প্রাণীটি, আমার এই সঙ্গীটি হারিয়ে গেল। এটা তিনি মনে মনে ভাবছিলেন। পুরীতে মহাপ্রভুর সঙ্গে তার মিলন হলো। অবশেষে ভক্তরা পুরীতে গিয়ে পৌঁছলেন। কিভাবে? তারা যখন মহাপ্রভুর দর্শন করতে গেলেন তখন দেখলেন একটি আশ্চর্য দৃশ্য। মহাপ্রভু বসে আছেন এবং সেই হারিয়ে যাওয়া কুকুরটি তারই সামনে বসে আছে। মহাপ্রভু আদর করে কুকুরটিকে নারকেলের শ্বাস খাওয়াচ্ছেন এবং বলছেন, বলো 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 কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। এবং অবাক করার মতো বিষয় কি জানেন? অবাক করার মতো বিষয় হলো মহাপ্রভুর কৃপায় সেই কুকুরটি তখন কৃষ্ণ কৃষ্ণ বলে ধ্বনি দিতে শুরু করেছিল। তো এই যে কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরলাম, এই কাহিনীটি শুনে আপনাদের সামনে কেন বললাম, এই কাহিনীটির তাৎপর্যটা কি সেটা শুনুন। এই কাহিনীটির বিশেষ তাৎপর্য হলো যে ভক্তি ও কৃপা, ভক্তির পথে কোনো জাতি বা কুল বড় নয়। শিবানন্দ সেনের মতন ভক্তের সঙ্গ পেয়ে একটি তুচ্ছ প্রাণীও মহাপ্রভুর কৃপা লাভ করেছিল। বৈষ্ণব আচারটা কি সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি। শিবানন্দ সেনের কুকুরটির প্রতি এই মমতা আমাদের কি শেখায়? যে সর্বভূতে ঈশ্বর বিরাজমান। এই দৃশ্য থেকে এটাই আমরা সবাই এর থেকেই আমরা শিখলাম। এর থেকে কিভাবে আমরা মুক্তির কথাও এখানে বর্ণিত আছে। যে এই ঘটনার পর কুকুরটি দেহত্যাগ করে, অর্থাৎ মহাপ্রভুর স্পর্শ ও কৃপায় সে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলায় কুকুরটির প্রসঙ্গ আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ভগবানের করুণা অবধারিত এবং তা পাওয়ার জন্য শুদ্ধ ভক্তের সঙ্গ, যেরকম শিবানন্দ সেনের মতন ভক্তের সঙ্গ আমাদের অত্যন্ত প্রয়োজন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী শ্রী মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় শ্রী শ্রী মহাপ্রভু, জয়।